বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল মান্নান আর স্টাডি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মূলত আজকে যে ক্লাসটা নিব এই আর স্টাডির পক্ষ থেকে, ক্লাসটা হচ্ছে ইংলিশের গুরুত্বপূর্ণ একটা টপিক টেন্স নিয়ে আলোচনা করব। এই টেন্সকে ইংরেজির বাপ মা বলা হয়ে থাকে। এই টেন্স সম্পর্কে যদি ধারণা না থাকে আপনার, তাহলে আপনি ইংলিশে কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, ইংলিশে অগ্রগতি কোনোভাবেই হবে না। তাই এই টেন্স সম্পর্কে আপনাদের ধারণা অবশ্যই রাখতে হবে। টেন্স সম্পর্কে ধারণা কতটুকু সহজভাবে আপনারা নিতে পারবেন, সেটা আমি এই ক্লাসে আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে সাহায্য করব বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি ওই সমস্যার উপর আলোচনা আবার করব। এখন টেন্স জিনিসটা কি এই সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে আগে দিই, যেটা একেবারে বেসিক থাকবে ক্লাস 3 থেকে, একেবারে যাতে বাচ্চারা বুঝতে পারে। টেন্স টেন্স মূলত সময়কে বোঝায়। সময়ের যে সময় জিনিসটাকে টেন্স বলা হয়। টেন্সের বাংলা হচ্ছে কাল। তাহলে আমরা সময় জিনিসটাকে আগে বুঝি। আমাদের সময়কে যদি আমরা ভাগ করি, তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে অতীত, একটা বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। অতীতে যেটা ঘটছে তার মানে যেটা আমাদের আগে ঘটে গিয়েছে সেটাকে আমরা অতীত বুঝি। আর বর্তমানে এই যে আমি এখানে দাঁড়িয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে বর্তমান। আর ভবিষ্যৎ বলতে কোনটাকে বোঝায়? যেটা ভবিষ্যতে ঘটবে। যেরকম আগামীকাল আবার আমি তোমাদের একটা বলছিলাম কমেন্টের উপর ভিত্তি করে ক্লাস নেব, এটা হচ্ছে ভবিষ্যৎ। এই তিনটা ভাগে টেন্সকে ভাগ করা হয়। তাহলে এই যে তিনটা ভাগ, এগুলো আমরা আরো উদাহরণের মাধ্যমে যদি দেখি একেবারে সহজ লাগবে। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে এই টেন্সের তিনটা ভাগ বুঝি। দেখো, আগেই বলছি টেন্স মানে হচ্ছে সময়। তো দেখো, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাবো। এই তিনটা বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? আমি এবং ভাত, এই জিনিস, এই দুইটা শব্দ প্রত্যেকটা বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে আছে, কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে খেয়েছিলাম, খাচ্ছি আর খাবো, এখানে পরিবর্তন। এখানে কেন পরিবর্তন হয়েছে? তাহলে আমরা সহজভাবে যদি বুঝি, আমাদের ভাষার মধ্যে আমরা বুঝতে পারি খেয়েছিলাম দ্বারা আমরা বোঝাই অতীতকে, খাচ্ছি দ্বারা আমরা বোঝাই বর্তমানকে, এবং খাবো দ্বারা বোঝাচ্ছি ভবিষ্যৎকে। তাহলে খেয়েছিলাম যেহেতু অতীতকে বোঝাইতেছি, তার মানে এটা হচ্ছে কি পাস্ট। তাহলে অতীতকে বোঝাতে এই জন্য এটা কি পাস্ট। খাচ্ছি এর দ্বারা কি বোঝাচ্ছি? আমরা বর্তমানকে বোঝাচ্ছি। তাহলে এটা কি প্রেজেন্ট। আর বর্তমানে ইংরেজি হচ্ছে কি প্রেজেন্ট। আর খাবো দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি? খাবো দ্বারা আমরা ভবিষ্যৎ সময়কে বোঝাচ্ছি। তাহলে ভবিষ্যতের ইংলিশ হচ্ছে ফিউচার। তাহলে আমরা টেন্সে কয় ভাগে এখানে পাইলাম? টেন্সের মূলত আমরা তিনটা ভাগ পাইলাম। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। এই তিনটা ভাগ ক্লিয়ারলি আরো বুঝতে গেলে তাহলে আমরা এখানে টেন্স কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে পাস্ট, একটা প্রেজেন্ট আর ফিউচার। এটা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারতেছি। তাহলে এই যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, পাস্ট টেন্সকে আবার কেন চার ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্সকে আবার কেন চার ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকে আবার কেন চার ভাগে ভাগ করা হয়েছে, এই বিষয়গুলো আমরা আবার বিস্তারিত আলোচনা করব। আগের বিষয় হচ্ছে আমরা টেন্স কয় প্রকার পাইলাম? টেন্স কিন্তু আমরা তিন প্রকার পাইছি। কি কি? এটা হচ্ছে প্রধানত। ঠিক আছে, তাহলে আমরা টেন্স প্রধানত কয় প্রকার পাইছি? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে, এটাকে আমরা দিব এক নাম্বার, এটাকে আমরা দিব দুই নাম্বার, এটাকে আমরা দিব তিন নাম্বার। সাথে যদি আমরা লিখে দিই পাস্ট টেন্স, তারপরে হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। এখন আমরা টেন্স কয় ভাগে পাইলাম? তিন ভাগে। মূলত অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আমি শুরুতে বলছিলাম টেন্স মানে হচ্ছে সময়। আর সময় মূলত তিনটাই। আমরা এটা স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটা বুঝতে পারি, যেটা হচ্ছে অতীতে ঘটে গেছে, আর যেটা বর্তমানে ঘটছে, আর যেটা ভবিষ্যতে ঘটবে। এর উপর ভিত্তি করেই সময়। সময় বলতে তো টেন্সকে বোঝানো হইতেছে।
ঠিক আছে, এখন আমাদের যে জায়গায় প্যাচ লাগে, আমাদের যেখানে ঝামেলা লাগে, ঠিক আছে আমরা বুঝতে পারছি পাস্ট টেন্স মানে অতীত, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান, ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ। কিন্তু এই প্রেজেন্ট টেন্সকে আবার কেন চার ভাগে ভাগ করা হলো, এটা আমরা আজকের ক্লাসে মেইন আলোচনায় রাখবো। এটা আমরা সহজে অনেক সবাই বুঝতে পারছি, ঠিক আছে। তারপরও যদি কারো সমস্যা থাকে আমি আবার কমেন্টের ভিত্তিতে আবার এটার উপর আলোচনা করব। এখন প্রেজেন্ট টেন্সকে আমরা গুরুত্ব দিয়ে কেন এটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, বাংলা সাহায্যে আমরা শিখবো, ইংরেজি শিখবো আমরা পরে। আজকের ক্লাসে আমরা বাংলার সাহায্যে টেন্সটা বুঝবো, যাতে আমরা এখান থেকে ভালোভাবে শিখতে পারি, যাতে আমাদের কোনো সমস্যা না থাকে। তো প্রেজেন্ট টেন্স এটাকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে, চার ভাগে। উদাহরণের মাধ্যমে আমরা বুঝি যে আমি আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি। আচ্ছা একটু লক্ষ্য করি মনোযোগ সহকারে, আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি, এই সবগুলোই কিন্তু বর্তমানে ঘটছে এমন কিছুকে বোঝাইতেছি। তাহলে বর্তমানে ঘটতেছে মানে প্রেজেন্ট, এগুলো বুঝাইতেছে বর্তমান। প্রত্যেকটা বাক আমি ভাত খাই এটা দ্বারা কি বুঝাইতেছে, প্রতিদিন যেটা আমাদের ঘটে ভাত খাই বর্তমান। আমি ভাত খাচ্ছি মানে রানিং কিছু হচ্ছে। এখন যদি আমি ভাত খাই তাহলে সেটা আমি কি বলবো, কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি ভাত খাচ্ছি। আমি ভাত খেয়েছি এটা কখন, এই যে আমি মনে করো আহ, খাইতেছিলাম, খাওয়া শেষ করার পরে বসে রইলাম, এখন আমাকে কেউ এসে জিজ্ঞেস করলো তুমি একটু আগে কি করছো, আমি বলবো যে আমি ভাত খেয়েছি। আর যদি আমি ভাত খাওয়া শুরু করছি 18 মিনিট আগে, 20 মিনিট পার হয়েছে এমন সময় আমাকে কেউ এসে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো, আমি বলবো তুমি কতক্ষণ ধরে ভাত খাচ্ছ, তখন আমরা কথাটা কিভাবে বলবো, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি। এই সবগুলা কথাই কিন্তু বর্তমানের কথা, মানে প্রেজেন্ট। তাহলে এই কথাগুলা কি আমরা, এই কথাটা কি আমি এভাবে বলতে পারবো না, এক এক কথা আমাদের এক এক ভাবে বলতে হবে। এই এক এক ভাবে বলতে হবে দেখেই আমাদের প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। এটা আমি বাংলার সাহায্যে এই জন্য বোঝাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এরপরে আমরা ইংলিশ উদাহরণ দেখব। ভাত, আমি ভাত খাই, আমি ভাত খাই এটা হচ্ছে কি প্রেজেন্ট, এটা নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ভাত খাই এটা নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ভাত খাচ্ছি এটা নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খেয়েছি এটা নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি এটার নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চার কথা মানে এখানে কথাগুলো আমি কিন্তু মানে একটার সাথে আরেকটা কথার মিল নাই। এক এক পরিস্থিতি বোঝানোর জন্য আমি এক এক ভাবে বাক্যটা ইউজ করছি, মানে ব্যবহার করছি। তাহলে বাক্যটা আমি এক এক ভাবে ইউজ করছি, ব্যবহার করছি, সেটা কি প্রেজেন্টের মধ্যে একরকম হতে পারে না, একরকম হতে পারে না। এই যে ভিন্নতা আছে, এই ভিন্নতা থাকার কারণেই প্রেজেন্ট টেন্সকে মূলত তিন ভাগে বা চার ভাগে ভাগ করা হয়েছে। আর এই যে ভাগ আমি ভাত খাই এটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া হয়েছে। এখন কেন প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া হয়েছে এটা আমরা একটু বুঝি। প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়ার কারণ হচ্ছে এটা প্রতিদিনে আমাদের নিত্যদিনে সাধারণভাবে ঘটে। সাধারণ মানে আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি খেলাধুলা করি, এগুলো প্রতিদিনই ঘটতেছে, এগুলো হচ্ছে প্রতিদিনের কাজ। এরকম প্রতিদিনের কাজ, নিত্যদিনের কাজ, যেগুলো যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এরকম প্রতিদিনের কাজ যেগুলো দৈনন্দিন ঘটে থাকে, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বুঝতে পারছি, প্রেজেন্ট ইনডিফিনিটের
কথা মানে হচ্ছে যে এটা প্রতিদিন সাধারণভাবে ঘটে যাবে, সাধারণভাবে এটা ঘটে যাবে বা ঘটে, এরকম যে বাক্যগুলো আছে, অর্থাৎ এরকম যে বাক্যগুলো আমরা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। মানে এটাকে বাংলা সাধারণ ঘটমান কাল, মানে প্রতিদিন যেটা ঘটে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের কিছুটা আমরা বুঝতে পারছি যে কেন এটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে দেখি আমি ভাত খাচ্ছি, এটা দ্বারা কি বোঝাইতেছে, বর্তমানে এখন রানিং চলতেছে, আমি ভাত খাচ্ছি, এরকম কিছু আমি বুঝাইতে এই বাক্যটা ব্যবহার করছি। তার মানে কি বর্তমানে কোনো কাজ হচ্ছে, চলছে, মানে রানিং আছে, এরকম বোঝাইতে আমরা কি ব্যবহার করব, এটার নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাক্যটা এই জন্য নাম দেওয়া হয়েছে কেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে চলছে এরকম বোঝানোর জন্য। তারপরে আমি ভাত খেয়েছি, এটার নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্ট। কেন প্রেজেন্ট পারফেক্ট নাম দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে যে আমি ভাত খাইছি, এই যে আমি ভাত খাইছি, এটা আমার খাওয়া শেষ হয়েছে, শেষ হয়েছে, কিন্তু এটা আমার পেটে এখনো বিদ্যমান আছে। এই যে মানে যে কাজটা হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাই। যে বাক্যটা আমরা ব্যবহার করি যে যেটা কাজটা আমরা করছি কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরকম বোঝাতেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। হ্যাঁ, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্ট। তারপর হচ্ছে আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি, এই বাক্যটার নাম কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেওয়া হয়েছে। এই বাক্যের নাম দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি বর্তমান এই সময়ে এই যে ক্লাসটা কিছুক্ষণ আগে শুরু করছি এখনো রানিং চলছে, অর্থাৎ কোনো কাজ যখন মানে কিছুক্ষণ আগে শুরু হয় এবং বর্তমানে এখনো চলছে, এরকম বোঝাতে যে বাক্যটা আমরা ইউজ করি ওই বাক্যটার নাম দেওয়া হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কিছু বাংলা উদাহরণের মাধ্যমে আমরা টেন্সের কেন কোনটার নাম প্রায় কি দেওয়া হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট কেন দেওয়া হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন দেওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কেন দেওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন দেওয়া হয়েছে বুঝতে পারছি। অর্থাৎ তার মানে এই আমরা বাক্যগুলো বর্তমানে ঘটছে এরকম কথাগুলো আমরা সবাই একভাবে ব্যবহার করতে পারি না, একাধিকভাবে আমাদের পরিস্থিতি বুঝে ব্যবহার করতে হয়। এর উপর ভিত্তি করে মূলত প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এটাকে আমরা নাম্বার দিয়ে দেবো 1 নাম্বার, এটাকে নাম্বার দিয়ে দেবো 2 নাম্বার, এটাকে দেব 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে আমরা এখানে প্রেজেন্ট টেন্সের কয়টা ভাগ পেলাম, 4টা। তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের ইংলিশে যে স্ট্রাকচারটা আছে এখন সেটা আমরা দেখব। ইংলিশ স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। একটা উদাহরণ দেই, যেমন আই ইট রাইস, যেটা আমি বাংলাতে লিখছিলাম এখন ইংলিশে লিখলাম। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট এটা দ্বারা কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দগুলোর মাধ্যমে, যে শব্দের মাধ্যমে কোনো কিছু করা, কোনো কিছু করা অর্থাৎ কাজ বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আর এখানে রাইস হচ্ছে এখানে রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা যে একটু আগে ধারণা নিয়েছিলাম যে বর্তমানে হয়, সাধারণভাবে ঘটতে থাকে, এরকম বাক্য আমরা বোঝাতেই প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি। আর আই ইট রাইস, আমি ভাত খাই, এটা বর্তমানে হয়, সাধারণভাবে হয়, প্রতিদিন হয়, দৈনন্দিন হয়, এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে আমরা চলে যাই পরের পরের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর প্লাস হচ্ছে ভার্ব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস হচ্ছে কি আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। এখন আমরা
একটু আগে জেনেছি যে যেই কাজটা বর্তমানে চলছে, হচ্ছে, রানিং মানে চলতেছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। বাংলাতে আমরা বুঝছি। এখন আমরা ইংলিশে স্ট্রাকচার অনুযায়ী টেন্সটা লিখবো। সেন্টেন্সটা লিখি, যেমন সাবজেক্ট আই, আই এম, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, ইটের সাথে হচ্ছে আইএনজি, আই এম ইটিং, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে এখানে আই এম স্ট্রাকচার অনুযায়ী আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে ইটিং, ইট হচ্ছে ভার্ব তার সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস যে সেন্টেন্সটা আছে সেটা লিখলাম, যেটা দ্বারা বর্তমানে চলছে, হচ্ছে, এরকম বোঝাইতেছে। যেমন আই এম ইটিং রাইস, মানে আমি এখন ভাত খাচ্ছি, এরকম বোঝাইতেছি। তারপরে আমরা আরেকটা প্রেজেন্ট টেন্স জানছি, সেটা হচ্ছে কি, আরেকটা প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমরা কি জেনেছিলাম যে বর্তমানে কোনো কাজ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি। আর যেটা ইংলিশ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস অবজেক্ট বসবে। এর উদাহরণ আমরা দিয়েছিলাম, আমি ভাত খেয়েছি, অর্থাৎ আমি ভাত খাইছি, যেটার ফল এখনো বিদ্যমান আছে। এটা ইংলিশে আমি যদি লিখি তাহলে ইংলিশে হবে স্ট্রাকচার অনুযায়ী, হ্যাঁ, আই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, আয়ের সাথে কি বসে, আমরা জানি আয়ের সাথে হ্যাভ বসে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যেহেতু খাচ্ছি উদাহরণ দিচ্ছি, মানে খাইছি এটা দিয়েছিলাম, তো ইংলিশে সেটাকে বা ইট বলা হয়, ইট, সেটাকে খাওয়ার ইংলিশ হচ্ছে ইট, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ইটেন, ইটেন, খাওয়ার ইংরেজি হচ্ছে কি ইট। আর এই ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে এইট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ ইটেন, তারপরে অবজেক্ট দেব, অবজেক্ট কি রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, যে বাক্যটা স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা দ্বারা কি বুঝাইতেছে, এটা দ্বারা বুঝাইতেছে যে আমি ভাত খাইছি, মানে ভাত খেয়েছি, কিন্তু সেটার ফল আমাদের এখনো বিদ্যমান আছে, এই বাক্য দ্বারা এটা বোঝাইতেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আরেকটা প্রেজেন্ট টেন্স জানছিলাম, সেটা কি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জেনেছিলাম যে যে কাজটা বর্তমানে কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখনো সেটা চলতেছে, রানিং আছে, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস হবে অবজেক্ট। এখন স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটি লিখব, যেটা আমরা বাংলাতে উদাহরণ দিয়েছিলাম, যে আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি। এর ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি এটা দেখি তাহলে এরকম হবে, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে হ্যাভ বিন, হ্যাভ, আয়ের সাথে হ্যাভ বিন বসে, এজন্য হ্যাভ বিন, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। আমরা খাওয়ার প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাওয়ার, ইংলিশ হচ্ছে ইট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এটার সাথে কি হবে আইএনজি হবে, ইটিং। তাহলে হচ্ছে আই হ্যাভ বিন ইটিং,
তাহলে পরে কি ফর অথবা সিন্স হবে। এখানে আমি 20 মিনিট ধরে খাচ্ছি, একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হইতেছে, এই জন্য আমরা বসাবো ফর। আর যদি সেটা অনির্দিষ্ট থাকতো তাহলে আমরা তখন সিন্স দিতাম। তাহলে এখানে আই হ্যাভ বিন ইটিং ফর 20 মিনিটস, এর মানে হচ্ছে কি আমি 20 মিনিট ধরে মিনিটস, মানে এর মানে হচ্ছে কি আমি 20 মিনিট ধরে খাচ্ছি, অর্থাৎ কিছুক্ষণ আগে সেটা শুরু হয়েছে, এখনো চলমান আছে। এই বাক্য ব্যবহার, এরকম বাক্য মাধ্যমে আমরা বুঝাতে, এরকম বোঝাতে কি আমরা যে বাক্যটা ব্যবহার করছি এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বলা হয়। তাহলে আজকে টেন্সের বাংলার সাথে ইংলিশ মিশ্রিত হয়ে যে উদাহরণের মাধ্যমে আমরা এই টেন্সের ক্লাসটা করলাম, সেটা কিরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এবং এটা ছিল আমার প্রথম ক্লাস, এর আগে আর কখনো ক্লাস করা হয় নাই, তাই সবাই একটু বুঝে ক্লাসটা, মানে সমস্যাগুলো হাতে রেখেই, সেগুলো হাতে রেখে মানে আপনার দৃষ্টিতে সেগুলা মানে বাদ দিয়ে আর কি, ধৈর্য ধরে আর কি আপনি ক্লাসটা দেখবেন। এবং ভালো লাগলে পরবর্তীতে আরেকটা ক্লাসের জন্য আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আবার ক্লাস নেব এবং সেটা আরো পরবর্তীতে আরো ভালো হবে এই আশা করি। আপনাদেরকে সবার জন্য দোয়া রইল। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।